সিদ্ধি লাভ করেছিলেন। তিনি কি দেবহূতি রাজার মেয়ে, কি কার মেয়ে ছিলেন? রাজার মেয়ে। ওনার যখন বিয়ে হয়েছে গরিব একজন স্বামীর সাথে। ওনার স্বামী কি ছিলেন? গরিব। উনি তপস্যা করতেন, ওনার কোনো সম্পত্তি নাই, কিছুই নাই। উনি, ওনার বাবা ছিলেন জ্ঞানী, যে আমার মেয়েকে বিয়ে দিতে একজন গুণধর ব্যক্তির কাছে। কার কাছে? গুণধর, যার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। তার কাছে কি আছে? ভগবানের কৃপা আছে। দেবহূতি যখন ওনার স্বামীকে বললেন যে তুমি আমি তো অনেক আনন্দ করেছি, কিন্তু এখন তো তুমি অনেক বড় হতে যাচ্ছ, আমার আধ্যাত্মিক উন্নতিতে তুমি তো কিছু করবে না। আমি যে এই মনুষ্য জীবনকে সার্থক করবো, কৃষ্ণ ভক্তি করবো, মৃত্যুর করে কৃষ্ণকে ফিরে যাবো, তার জন্য তুমি তো কিছু করবে না। এই যে বিষয়, এখানে কিন্তু স্ত্রী হচ্ছে কি সহধর্মী, কি স্ত্রীকে কি বলা? ধর্মপত্নী। কি বলা হয়? রাক্ষসী ব্যক্তি বলা হয় নাকি? কি মুরগি ধর্মপত্নী বলা হয়? জামাইয়ের মুরগি খাইতো, নিজে খাইতো না? ডিম করা না ইলিশ মাছ সর্ষে বাটা, কোনটা খাইতে দেয়? ধর্মপত্নী কি? যিনি ধর্মে ওনার দিলাম, মাই ডিয়ার দিলাম, প্রিয় স্বামী, আমি তোমাকে সুন্দর উজ্জ্বল হাসি, তোমাকে আমি সুখী দেখতে চাই, তোমার কোনো দুঃখ আমি দেখতে চাই না। তো দেবহূতি বলেছিলেন যে প্রিয় পতি, আপনি ঘর থেকে চলে যাবেন, আমার কি গতি হবে? আপনি তো আমাকে কিছু শিখালেন না। আমরা দুইজনে সন্তান জন্ম দিয়েছি, মেয়ে ছেলে, কিন্তু আমার কি হলো আধ্যাত্মিক অগ্রগতি, এটা আপনি আমাকে বলে দিন। দেখেন, স্বামীর কাছে তুমি টাকা পয়সা দাও, বাবা বাড়ি টাকা পাঠাই দিন, আমাকে শোনা দাও, আমার বোনের বিয়েতে দাও, এটার জন্য স্বামীকে এরকম ফ্যাশন করতে নেই, যন্ত্রণা দেখে নেই, আমাকে দুর্গাপুজোর শাড়ি দাও, আমার মাকে শাড়ি দাও, আমার ভাইকে বিজনেসে টাকা দাও, আমার বাবার বাড়িতে টাকা দাও, এটা না। তিনি বলেছিলেন তুমি আমাকে উপদেশ দাও, আমি কীভাবে আমার মনটা ভগবানের চরণে দিতে পারি। জয় দেবহূতি মাতা কি। তো